হ্যালো, ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। এই যে আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। ওলকপি আপনারা হয়তো অনেকেই খেয়েছেন, কিন্তু আমি আজকে ওলকপি রান্না করব এই যে ছোট মাছ দিয়ে। ছোট মাছ পেয়েছে একটু, তাই নিয়েছি। এই যে ছোট মাছ দিয়ে ওলকপি করব। তার জন্য আমি সব মশলাও কেটে নিয়েছি, পেঁয়াজ, লঙ্কা, টমেটো, ধনেপাতা, আর এদিকে মশলা বেটেও নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে মশলা বেটে নিয়েছি। আর বাজার থেকে একটা কপি এনেছে, তাই সেই কপির পাতাগুলো, আজকে কপি করব না, কপির পাতাগুলো আমি বাটা করব। এই যে ওলকপি, এই যে ওলকপি, গাজর, আলু। তবে যাওয়া যাক, এখন আমি রান্না শুরু করব। আপনারা দেখতে থাকুন, কেউ ভিডিওটা কাটবেন না প্লিজ। কিভাবে ছোট মাছ দিয়ে ওলকপি করে সেটা দেখবেন। বেশি কথা না বলে এবার আমি এই যে রান্না শুরু করে দিচ্ছি। আর যারা আমার এই ভিডিওটা নতুন দেখছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। এই যে আমি রান্না শুরু করছি। প্রথমেই তেল দিয়ে দিচ্ছি। এই যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটু সাদা জিরেও দিয়ে দিয়েছি, বেটে দিয়েছি বলে বেশি দেবো না। এই যে পেঁয়াজ, এই যে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই যে লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিয়েছি, এই যে বাটা মশলাটাও দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দেবেন, হলুদ গুঁড়ো, এই যে একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়ো আর দেবো না, জিরে কাঁচা জিরে বেটে দিয়েছি বলে জিরের গুঁড়োটা দিলাম না। এই যে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আমি এই রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে করব। আমাদের বাড়িতে কেউ শুকনো লঙ্কা খেতে চায় না, ওই জন্য আমি বেশি রান্না কাঁচা লঙ্কা দিয়েই করি। শুকনো লঙ্কা কিংবা লঙ্কার গুঁড়ো দিলে একটু কালার হয়, কালার আসে, কিন্তু আমাদের বাড়িতে সবাই কাঁচা লঙ্কারই সবজি খায়। কাঁচা, এই যে মশলাটা আমার হয়ে গিয়েছে, এবার আমি সবজিগুলো ঢেলে দিচ্ছি। ওইদিকে মাছটাও একটু হালকা তেলে আমি ভেজে নেব। আজকে ছোট মাছ পেলাম বলে ওই জন্য ওলকপিটা আমি করছি ছোট মাছ দিয়ে। আপনারা একবার এই ছোট মাছ ওলকপি দিয়ে খেয়ে দেখবেন, এটা খেতে খুবই ভালো হয়, খুব সুন্দর হয়। এই যে এই দেখুন, ওইদিকে আমি ওলকপিটা চাপিয়ে দিয়েছি, এইদিকে একটু হালকা করে এই মাছগুলো ভেজে নেব। লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এবারে মাছগুলো একটু ভেজে নেব। এই যে এই দেখুন, আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, হালকা করে ভেজে নিয়েছি, জ্যান্ত মাছ, ওই জন্যে এবার আমি এই যে ওলকপিতে ঢেলে দেব মাছগুলো। আপনারা একবার এইভাবে ছোট মাছ দিয়ে তৈরি করে খেয়ে দেখবেন, ওলকপি খুব সুন্দর লাগে। এবার আমি একটু এই যে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এই যে আমার রান্না হয়ে গিয়েছে, এবার আমি এই যে ঢেকে দিচ্ছি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্টসে জানাবেন, আর একটু লাইক করে দেবেন। ওকে, এই যে এই দেখুন আমার রান্না হয়ে গিয়েছে ওলকপি। এই যে ছোট মাছ দিয়ে, আমি আজকে ছোট মাছ পেয়েছিলাম বলে করেছি। আমি ছোট চ্যাং মাছ পেয়েছিলাম, এই যে ল্যাটা মাছও বলে, এই যে ছোট ছোট ল্যাটা মাছ দিয়ে করেছি। এই ওলকপিটা যে কোনো ছোট মাছ দিয়ে করা হয়, তারপর চিংড়ি মাছ থাকলেও করা হবে। এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন, ছোট মাছ দিয়ে খুবই ভালো হয় ওলকপি রান্না। ওকে।